আমরা তো সবাই শ্রীমদ্ ভাগবত আসরে ছুটে এসেছি। সব থেকে আগে আমাদের জানতে হবে শ্রীমদ্ ভাগবত আসরে আমরা যদি আসি আমাদের কি লাভ হয়, কেন আসবো আমরা? শ্রীমদ্ ভাগবত আসরে যেখানে হয় সেখানেই বা কেন পাগলের মতো ছুটতে ছুটতে যাব? আমাদের কি কোনো লাভ হবে? এটা আগে আমরা একটু জেনে নেব। এই প্রশ্নটা আমাদের নয়, প্রশ্নটা সৃষ্টিকর্তা ব্রহ্মার। সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রশ্নটা করলেন কাকে? না, ভগবানকেই প্রশ্ন করলেন। হে ঠাকুর, তুমি তো আমায় এই চতুর্শ্লোকী ভাগবত প্রদান করেছ। এই চতুর্শ্লোকী ভাগবতের মহামূল্য তুমি বললে। এই চতুর্শ্লোকী ভাগবত জীবের কতটা কল্যাণ করতে পারে বলতে পারো ঠাকুর? ভগবান সহাস্য বদনে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জীবের কি উপকারে লাগবে, জীবের কি কাজে লাগবে এই শ্রীমদ্ ভাগবত তা বুঝিয়ে দিয়েছেন। যারা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবে, যারা এই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করবে, তারা প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসবে। আরো একটা কথা বলছি, যারা শ্রীমদ্ ভাগবত শুনতে শুনতে যাদের শ্রীমদ্ ভাগবতের প্রতি আগ্রহ জাগে, যাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতে ভগবত সেবা দেওয়ার আগ্রহ জাগে, কোনোদিন যেন তাদের হৃদয় ছেড়ে আমি যাব না। সে বলে রাধে রাধে, কোনোদিন যাব না। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছে যারা শ্রীমদ্ ভাগবতকে ভালোবাসে, যাদের মন পড়ে থাকে শ্রীমদ্ ভাগবতের দিকে, তাদের মন কোথায় পড়ে থাকে জানো? তাদের মন পড়ে থাকে আমার দিকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা একটু আবার চিন্তায় পড়ে গেলেন। শ্রীমদ্ ভাগবতের দিকে যাদের মন পড়ে থাকে, ভগবান বলছে তাদের দিক, ভগবানের দিকেই নাকি তাদের মন পড়ে থাকে। ব্যাপারটা একটু ভেঙে বললে ভালো হয় না? ভগবান বলছে ব্রহ্মা, এই যে তোমাকে চতুর্শ্লোকী ভাগবত দিয়েছি, এই চতুর্শ্লোকী ভাগবত আর আমি দুইজনই অভিন্ন। অভিন্ন মানে এর মধ্যে কোনো ভেদ নেই। যা তুমি আমায় দেখছো আমি দাঁড়িয়ে আছি, ওই চতুর্শ্লোকী ভাগবতও তাই আমি। তোমার সামনে আমি দাঁড়িয়েছি, এটা তুমি আমায় একটা মূর্তি রূপে দেখছো কি বিগ্রহ রূপে দেখছো কি সাক্ষাৎ তুমি দর্শন করছো? আর শ্রীমদ্ ভাগবতের মধ্যে যখন আমি থাকি, তখন যেই রূপে আমি থাকি সেই রূপটাকে বলা হয় বাংময় বিগ্রহ। বাংময় বিগ্রহ, বাক যুক্ত ময়, বাংময়। ভগবানের লীলা কথা যেখানে রয়েছে, ভগবানের কথা যেখানে এক জায়গায় লীলারস একসঙ্গে সম্মিলিত করা হয়েছে, সেই গ্রন্থটাকেই বলা হচ্ছে বাংময় বিগ্রহ। কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতে। তাহলে শ্রীমদ্ ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ। নারদ ঋষির আবার একটু মনে মনে একটা প্রশ্ন জেগে গেল এই মুহূর্তে। প্রশ্নটা কি? প্রশ্নটা আমার একার নয়, জগৎ জীবের জন্য, জগতের সকল জীবের জন্য। নারদ ঋষি যা যা কাজ করে এই জগতের কল্যাণের জন্য। কখনো কেউ ভেবো না নারদ ঋষি হিংসুটে, নারদ ঋষি ঝগড়া বাঁধায়, তা নয়।
নারদ ঋষি কি করে? নারদ ঋষি কাজ এটাই যে ভগবানের লীলাটাকে আরো রসময় এবং পরিবর্ধন করা, আরো বড় করা, বিস্তার করা। ভগবান এসে দাঁড়িয়ে রয়েছে, দর্শন চাইছে ভক্ত, ভক্তকে ভগবান দর্শন দিচ্ছে, চলে যাবে। কিন্তু নারদ ঋষি যদি এখানে এসে ওই ভক্তকে একটু খোঁচা দিয়ে কিছু বলে দেয়, তখন ভগবানের সঙ্গে কি ভক্তের আরো কিছুক্ষণ কথা হবে? হবে তো। লীলাটা বাড়লো না কমলো? বাড়লো। নারদ ঋষি তাই চায় সদাই যে ভগবানের লীলাটা যাতে আরো পরিবর্ধন হয়, আরো সুন্দর হয়, আরো বিস্তার হয়, জগতের জীব যেন ভগবানকে নিয়ে আরো বেশি সময় থাকতে পারে। নারদ ঋষি বলছে, ঠাকুর তুমি যে বললে বাংময় বিগ্রহ, তাহলে তোমার যে রূপটা দেখছি শ্রীমদ্ ভাগবত, তাহলে তুমি এই রূপই তো? বলছে হ্যাঁ। বলে তাহলে তোমার তো আমরা দেখতে পাচ্ছি ওইখানে হাত পা, দেখতে পাচ্ছি না ভগবানের? দেখা যায় তো, কিন্তু শ্রীমদ্ ভাগবতে তো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ভাগবতকে চিন্তা করলেও বুঝতে পারছি না যে তোমার হাত আছে। যদি একটু কৃপা করে তুমি বলে দাও, কোথায় তোমার হাত, কোথায় তোমার পা ঠাকুর? কোথায় কোথায় হাত দিলে তোমার চরণে হাত পড়বে ঠাকুর, বলো? জগৎ জীবের জন্য নারদ ঋষির প্রশ্ন। ভগবান বলছে, এই শ্রীমদ্ ভাগবত বিস্তার যখন হবে 18,000 শ্লোকের মাধ্যমে, এবং 12 স্কন্ধ, 12টা স্কন্ধ থাকবে তার, 335টা অধ্যায় থাকবে তার, এবং 18,000 শ্লোক থাকবে। নারদ ঋষি বলল, বুঝলাম, কিন্তু ওই যে যেটা বললাম হাত পা কোথায়? বলছে সেটাই তোমায় এখন বলবো। শ্রীমদ্ ভাগবতের যে 12 স্কন্ধ রয়েছে, এই 12 স্কন্ধ আমার 12 অঙ্গ স্বরূপ। বোঝা গেল? 12 স্কন্ধ, 12টা স্কন্ধ ভগবানের, 12টা অঙ্গ, শরীরের অঙ্গ 12টা। বুঝতে পারছো নারদ? নারদ বলছে বুঝতে ঠিক পারছি না। বলছে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ আমার দক্ষিণ চরণ এবং বাম চরণ। শ্রীমদ্ ভাগবতের এই যে ভাগবতের 12টা স্কন্ধের যে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটো চরণ গো, প্রেম সে বলে রাধে রাধে। তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের দুটো জানু দেশ, জঙ্ঘা। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি কমল, যেই নাভি কমল থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। সৃষ্টিকর্তাকে যেখান থেকে ভগবান সৃষ্টি করেছিলেন, সেই নাভি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয় গো। ভগবানের সঙ্গে যদি মিলে মিশে যাও, ভগবানের ওই হৃদয়ের সঙ্গে যদি তোমার হৃদয়টা মেলাতে পারো, কেমন যাবে? বড় কঠিন ব্যাপার? বলছে না। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন মোটেও কঠিন নয়। কিভাবে মেলাবে? বলছে তোমার ভিতরে, তোমার হৃদয়ে ভগবান রয়েছে। কি রূপে? পরমাত্মা রূপে রয়েছে তো, পরমাত্মা রূপে। সেই ভগবানকে তুমি জাগ্রত করো। কি করে? ভগবানের নাম করতে করতে, ভগবানের লীলারস আস্বাদন করতে করতে, ভগবানকে সেবা দিতে দিতে, ভগবানের নাম চিন্তন করতে করতে। এই ভগবানকে তুমি জাগ্রত করো। জেগে উঠলে তখন দেখবে এই ভেতরে তোমার যে অন্তরে যে ভগবান রয়েছে,
এই ভগবান ওই ভগবানের সঙ্গে মিশে যাওয়ার জন্য আকুলি বিকুলি হতে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। আর এই আকুলি বিকুলিটা যখন প্রচুর পরিমাণে হতে থাকবে না, তখন তোমাকে আর ওই ভগবানের সঙ্গে মিলেমিশে নিয়ে যেতে হবে না, ও দেখবে নিজে থেকেই ছুটছে সেখানে। খুব সহজ, ভগবানের সঙ্গে মিশে যেতে হবে। ভগবানের এই আমাদের যে হৃদয়টা, ভগবানের দেওয়া হৃদয়, ভগবান যেখানে আমাদের পরমাত্মা রূপে অধিষ্ঠিত রয়েছেন, যেখানে ভগবানের অধিষ্ঠান, সেই পরমাত্মার সঙ্গে ভগবানের মিলন হয়ে যাবে, ভগবানের হৃদয়ের। সেই হৃদয়টা ভগবানের কোন স্কন্ধ? ষষ্ঠ স্কন্ধ। নারদ ঋষি শুনল, বুঝতে পারল, ঠাকুর সপ্তম আর অষ্টম স্কন্ধ তোমার কোনটা? ভগবান দুটো হাত তুলে দিয়েছে, একটা হাত সপ্তম স্কন্ধ, একটা হাত অষ্টম স্কন্ধ। বুঝলে নারদ? নারদ বলছে হ্যাঁ। ভগবান বলছে, নারদ এই তো অষ্টম গেল, এবার নবম স্কন্ধ। নবম স্কন্ধ আমার কণ্ঠ দেশ, আমার কণ্ঠ দেশ, নবম স্কন্ধ। আর দশম স্কন্ধ কি জানো? নারদ ঋষি বলছে, কি করে জানবো ঠাকুর? বলছে দশম স্কন্ধই হচ্ছে আমার শ্রী বদন। আমার শ্রীমুখ, শ্রীবদন, দশম স্কন্ধ। ঠাকুর তাহলে একাদশ স্কন্ধ কি? বলছে একাদশ স্কন্ধ আমার ললাট। যেই ললাটে সারাক্ষণ রাধা রানীর দেওয়া তিলক রচনা করে রাখি। প্রেম সে বলো রাধে রাধে। হয়ে গেল তাহলে 12টা স্কন্ধ হয়েছে। কি গো মা, হয়েছে 12টা স্কন্ধ? 11টা হলো। নারদ ঋষি চেপে ধরেছে, আর একটা কোথায়? বলছে দ্বাদশ স্কন্ধ, দ্বাদশতম স্কন্ধ নারদ আমার মস্তক দেশ। প্রেম সে বলো রাধে রাধে। যারাই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করবে, যারাই শ্রীমদ্ ভাগবত আস্বাদন করবে, তারা প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসবে। নারদ শোনো, আরো একটা কথা বলছি। যারা শ্রীমদ্ ভাগবত শুনতে শুনতে যাদের শ্রীমদ্ ভাগবতের প্রতি আগ্রহ জাগে, যাদের শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতে ভগবত সেবা দেওয়ার আগ্রহ জাগে, নারদ কোনোদিন যেন তাদের হৃদয় ছেড়ে আমি যাব না। সে বলো রাধে রাধে, কোনোদিন যাব না। বাড়িতে যদি বিগ্রহ থাকে সেবা করো, বিগ্রহ না থাকে চিত্রপট, চিত্রপট যদি না থাকে শ্রীমদ্ ভাগবত বাড়িতে রেখো। ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ওই 31টা শ্লোকের মধ্যে বলছে, যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেই গৃহ ছেড়ে আমি কখনো যাই না, কোনো দিন যাই না, সেই গৃহে থাকি। আরো একটা কথা, ওই গৃহে কোনো সময় অমঙ্গল হয় না। ভগবান যদি গৃহে থাকে তাহলে গৃহের অমঙ্গল হবে কি গো? অমঙ্গল হয়। ভগবানকে যদি বেঁধে রাখতে হয় গৃহে, খুব সহজ একটা মন্ত্র, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হয়। যেমন পারো, যেভাবে পারো, শ্রীমদ্ ভাগবত পাঠ যদি গৃহে করতে পারো প্রত্যহ, ভগবান কোনোদিনও যাবে না। নারদ ঋষি হাসছে, বলছে তোমার ভালো লাগলো না আমার কথাটা? বলছে হ্যাঁ। হাসছো কেন? বলছে ঠাকুর যাদের গৃহে ভাগবত নেই, যারা ভাগবত শোনে না, যাদের ভাগবত কথা ভালো লাগে না, যারা ভাগবত আসরে এসে
নিজে শোনে না, অন্যকে বিরক্ত করে। যাদের ভাগবত আসরে যেতে ইচ্ছা করে না, সময় পায় না, যারা ভাগবত আসরে আসবে, বসবে, শ্রবণ করবে, ভান করবে, অথচ না শুনছে নিজে, পাশের লোককে শুনতে দিচ্ছে না, তাদের জন্য কি? ওই 31টা শ্লোকের মাধ্যমে দিয়ে রাখছে, বলবো? রেগে যাবে না তো? বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাদের হৃদয়টা শ্মশান তুল্য। শ্মশান মানে আমাদের হৃদয়ে যদি গোবিন্দ না থাকে তাহলে দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না? ওই শ্মশানের দেহ, গোবিন্দহীন দেহ, গোবিন্দ আর পরিচালনা করবে না। যত আমরা বলবো গোবিন্দ তুমি তো আমার পিতা, তুমি তো আমাকে চালনা করো গোবিন্দ, গোবিন্দ তখন একবার বলবে তুমি আমায় মানো, আমায় শ্রদ্ধা করো, আমায় ভক্তি করো। আচ্ছা, আমার ভাগবত শুনতে কোনোদিনও গেছো? ভাগবত আসরে কোনোদিনে দুটো বাহু তুলে রাধে রাধে বলেছিলে? তখন তুমি চিন্তা করবে। দেখো, এত বড় একটা সুযোগ পেয়েও আমরা যদি হারিয়ে ফেলি কেমন লাগে? ভালো লাগবে? এমনিতে তো আমরা সচরাচর ভাগবত আসর পাচ্ছি না, যেই আসরটা পেয়েছি সেই আসরটা অন্তত কাজে তো লাগাই না, বৃথা নষ্ট করব? কত দিন কত রাত বৃথা নষ্ট করে ফেলেছি, গোবিন্দের নাম নাই, দুর্দিনের মধ্যে কাটিয়েছি। নরোত্তম দাস ঠাকুর বলেছেন, মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, হরিনাম বিনা দিন জানিও তো দুর্দিন। মেঘাচ্ছন্ন দিনটা দুর্দিন নয়। দুর্দিন কোনটা? যেই দিন হরিনাম হয় না, শুনতে পাই না। কত দিন কত রাত চিন্তা করো তো কেটে গেছে ভগবানের নাম না করে। তাহলে একটা সুযোগ পেয়েছি, ছাড়বো কেন? আমরা মন প্রাণ দিয়ে ভগবত কথা শুনবো, আর বারবার গোবিন্দকে বলবো গোবিন্দ। জীবনে আজকে বোধহয় আমাদের চেতনা জাগলো, গোবিন্দ যেন তোমার সেবা ঠিক মতো করতে পারি ঠাকুর। গোবিন্দের কাছে ভাগবত আসরে এসে শপথ নিতে হয় যে গোবিন্দ তোমার সেবা করব গোবিন্দ। সকালবেলায় উঠে অন্য কোনো কাজ করার আগে গোবিন্দ তোমার সেবা করব, তোমার সেবা করার পর আমি সংসারের কাজে হাত দেব ঠাকুর। প্রথম কাজটা হবে তোমার শুভ কাজ দিয়ে, তবে গোবিন্দ তো ভালোবাসবে, তবে গোবিন্দ কোনো সময় ছেড়ে যাবে না, গোবিন্দ সর্বদাই হৃদয়েই থাকবে আমাদের। গোবিন্দ যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, আমরা যেমন ছুটতে ছুটতে আসি, গোবিন্দও তেমন ছুটতে ছুটতে আসে। শ্রীমদ্ ভাগবত আসরে এসে গোবিন্দ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে। আশ্চর্য হয়ে গেল। এই 31টা শ্লোকের 24তম শ্লোকে ভগবান বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, यत्र यत्र चतुर्वक्त्रं श्रीमद्भागवतं भवेत् तत्र तत्राहं गच्छामि गौरजथा सुतवत्सला। यत्र यत्र चतुर्वक्त्रम, যেখানে যেখানে চতুর্বক্ত্রম, আমার এই চতুর্শ্লোকী ভাগবত পাঠ হয়, হে চতুর্মুখ ব্রহ্মা শুনে রাখো, যেখানে যেখানে আমার এই চতুর্শ্লোকী ভাগবত পাঠ হবে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, তত্র তত্রাহং গচ্ছামি, তত্র তত্র অহং গচ্ছামি, তত্র তত্র সেখানে সেখানে, অহং মানে আমি, গচ্ছামি আমি যাই, আমি সেখানে উপস্থিত হয়ে যাই। গৌরযথা সুতবৎসলাৎ,
বৎস প্রিয়া গাভীর মতো। বৎস প্রিয়া গাভীর মতো ভগবান ছুটতে ছুটতে আসে, বুঝলে মা? বৎস প্রিয়া গাভীর মতো, বুঝেছ? বৎস প্রিয়া গাভী কাকে বলা হবে? যার সদ্য একটা বৎস হয়েছে বা রয়েছে একটা বাছুরি, ছোট্ট বাছুরি। মা বলছে বাড়িতে আছে? কার কার আছে একটু হাত তোলো তো দেখি। বাবা, বাহ বাহ, অনেকেরই আছে। তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বলছে বৎস প্রিয়া গাভী, কিরকম না একটা গাভী মাতা তার বৎসকে ভালোবাসে যেই রকম ভাবে। এখানে একটা মানুষের কথা বললো না কেন? ভগবান বুঝিয়ে দিচ্ছে একটা গাভী মাতা দিয়ে। কিরকম বুঝতে পারলো নারদ, বুঝতে পারলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারলো না। তাই বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি সাধারণ মানুষের জন্য আবার একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছে। চক্রবর্তীপাদ তার ভক্তদের বলছে, তোমরা মনে করো এখানে একটা গাভী মাতা রয়েছে, মনে মনে তোমরাও ভাবো একটা গাভী মাতা রয়েছে, ভেবেছ? ধরো গাভী মাতাটা সদ্য একটা বাছুরি প্রসব করেছে। গাভী মাতাটার অবস্থাটা কি হবে? বাছুরিটার গোটা গাটা চেটে দেবে, তাই না? কেন চেটে দেবে? ভক্তরা বলছে চক্রবর্তীপাদকে, তার কারণ হচ্ছে ওর গায়ে অনেক নোংরা জমে থাকে, তাই না? রক্ত, নোংরা এইসব রয়েছে, তো ওগুলো চেটে পরিষ্কার করে দিচ্ছে। চক্রবর্তীপাদ বলছে আচ্ছা একটা জিনিস ভাবো তো, এই গাভী মাতাটা তো একজন গৃহকর্তার পোষা। এই গাভী মাতাটাকে যখন গৃহকর্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে গাভী বৎসটাকে নিশ্চয়ই ওই গৃহকর্তা পরিষ্কার করতেই পারত। গাভী মাতাটা তাহলে পরিষ্কার করতে গেল কেন? করতেই তো পারতো। ও তো জানে আমার নজর রাখে মানে আমার সন্তানের নজর রাখবেই রাখবে, নাকি? তাহলে ওর এত আঁকপাক কিসের? ভক্তরা তার বলতে পারল না। চক্রবর্তীপাদ বলছে আসলে তা নয়, নোংরা পরিষ্কার করে না, তাহলে তার ভেতরে যে বাৎসল্য স্নেহরস রয়েছে মাতার, গাভী মাতার বাৎসল্য স্নেহরস, বুঝছো? সন্তান একটু দূরে গিয়ে যদি চিৎকার করে মা, তখন ভেতরে যে জিনিসটা হয় গো, ওটা ভেঙে কেউ দেখাতে পারবে না। আমার ছেলের বিপদ হলো নাকি, এমন ভাবে ডাকলো কেন, এই যে যে ভেতরটা ছিঁড়ে ওঠে, এটা হচ্ছে বাৎসল্য স্নেহরস। তাও যদি না বুঝতে পারো, অনেকক্ষণ ছেলেটাকে দেখো নাই, 2 দিন 3 দিন ছেলেটা বাইরে ছিল, ছেলেটা দৌড়ে দৌড়ে বাড়িতে ঢুকছে, আর মা ছুটে ছুটে গিয়ে যে জড়িয়ে ধরছে ছেলেটাকে, এই জড়িয়ে ধরার আগের মুহূর্তটা মায়ের যা হচ্ছিল সেটা মা কোনোদিনও প্রকাশ করতে পারবে না ভাষায়। পারবে বাবা? প্রকাশ করা যায়? ওটাই স্নেহরস, ওটাই বাৎসল্য স্নেহরস। ওই গাভী মাতাটা তার বৎসের দেহের মধ্যে তার বাৎসল্য স্নেহরসটা সঞ্চার করে দিচ্ছে তার জিহ্বা দ্বারা। তাকে বুঝিয়ে দিচ্ছে সন্তানটাকে, ওরে জগতে যে যতই ভালোবাসুক, জানবি মায়ের ভালোবাসার কোনো বিকল্প নাই, এর সমতুল্য কেউ কিছু নেই। মায়ের যে ভালোবাসা, এটা মায়েরই সঙ্গে তুলনা করা, যার কোথাও মিলবে না, কোথাও পাবি না বাবা। এটাই বাৎসল্য স্নেহরস। ভগবান যখন গোপাল রূপে লীলা করে যাচ্ছে, ছোট্ট মা যশোদা বাৎসল্য রসে সেবা করবে বলে, গোপালকে বাৎসল্য রসে সেবা করবে বলে ভগবানকে পুত্র রূপে চেয়েছিল। ভগবান এসেওছে। এই বাৎসল্য রসটা যদি মা যশোদার একটু শোনো, তাহলে বুঝতে পারবে কাকে বলে বাৎসল্য রস। গোপালকে তো চোখের আড়াল করতোই না মা,
তবুও যদি মা বলে গোপাল ডাকতো, সঙ্গে সঙ্গে মায়ের স্তনযুগল কম্পিত হতে থাকতো গো। হনুমান প্রসাদ পোদ্দার প্রভুর কাছে প্রশ্ন হলো, কেন কেন কম্পিত হচ্ছে? বলে ওটা স্তনযুগল নয়, ওটা বাৎসল্য স্নেহ রসের একটা আশ্রয় মাত্র। মায়ের স্তনযুগল থেকে স্তনদুগ্ধ বের হয় না? প্রশ্ন জাগলো। বলছেন না হনুমান প্রসাদ পোদ্দার। প্রভু বলছেন না 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 না, কখনো ভেবো না। তাহলে ওটা কি? বলছে ওটাই হচ্ছে বাৎসল্য স্নেহরস, মায়ের স্তন যুগল দিয়ে গোপালের দেহের মধ্যে সঞ্চার হয়েছে। তো তাই গোপাল যখনই মা বলে ডেকে উঠত, ওই বাৎসল্য স্নেহরস কম্পিত হতে থাকতো, মায়ের স্তনযুগল কম্পিত হতে থাকতো। আর কম্পিত হতে হতে স্তনযুগল থেকে স্তন ক্ষীর ফিনকি দিয়ে দিয়ে বেরোতে থাকতো গো। একবার মা ডাক শোনা মাত্র, ওটা কি জানো? ওটাই তো বাৎসল্য স্নেহরস। ওই গাভী মাতাটা বোঝাচ্ছে তার সন্তানটাকে। চক্রবর্তীপাদ বলছে, বুঝতে পারছো? শিষ্যরা বলছে, আরেকটু যদি ভেঙে বলতেন ভালো লাগছে শুনতে। আচ্ছা আরেকটু ভেঙে বলি। বলছে, আচ্ছা তোমরা মনে করেছো এখানে গাভী বৎসটা এখন কি করছে? ভাবছো তো কি করছে গাভী বৎসটা? বৎসটা দাঁড়িয়ে আছে, আর গাভী মাতাটা কি করছে বাবা? গাভী মাতাটা তার কাছে কেউকে আসতে দিচ্ছে না, হয়তো না হয় না? বলে একটু গিয়ে বাছুরিটাকে আদর করো তো কি হয়। তারা মনে মনে আদর করতে গিয়ে বলছে, ওরে বাবা গুঁতোতে আসছে। সত্যি না, মনে মনে বলছে, না না গুঁতোবে না, একটু ভালো করে ধরো তো। বলছে আদর করলেও গাভী মাথাটা ফস ফস করে ঠেলে সরিয়ে দিচ্ছে। কেন? ওকে বুঝতে দিচ্ছে না আর কেউ যে ভালোবাসতে পারে। যখন মাকে প্রশ্ন করছে, তোমার থেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না? বলছে না। তাই কেউ যদি ভালোবাসতে আসে গাভী মাথাটা সরিয়ে দেয়। যশোদা মা যে গোপালকে ভালোবাসতো না, উপায় ছিল না যশোদা মায়ের সামনে এসে গোপালকে কেউ আদর করুক, পারতো না কেউ। যে ব্রজগোপীরা গোপালকে আদর করত, তারা মনে মনে চিন্তা করত, আমার গৃহে গোপাল তুমি আসবে একদিন, সেবা দেব, তোমায় একটু আদর করব। যশোদা মায়ের কাছে যদি কোনো আদর করতে যেত কেউ, যশোদা মা সহ্য করতে পারত না। আরো একটা কথা বলবো, যশোদা মায়ের কাছে ব্রজগোপীরা গোপালকে কোনোদিনও গোপাল বলে ডাকতে পারতো না। বলছে যশোদা মায়ের শুধুমাত্র গোপাল, তোমরা গোপাল বলবে না, তোমরা কানাই বলে ডাকবে। গোপাল বলে ডাকতে পারতো না। কেন? তার ছেলেকে আর একজন এসে ভালোবাসবে, যশোদা মায়ের হৃদয়টা যেন ছিঁড়ে যেত। বলছে কেউ যদি জোর করে যশোদা মাকে, শ্রীজীব গোস্বামীপাদ বলছেন, কেউ যদি যশোদা মায়ের সামনে গোপালকে আদর করবে ভেবে আসতো, যশোদা মা সংজ্ঞাহীন হয়ে যেত, জ্ঞান হারিয়ে ফেলতো। এটা কি? এটাই ওই বাৎসল্য স্নেহরস। কি করছে গাভী মাতাটা? বলছে বাছুরির চারদিকে ঘুরছে। বলছে বাছুরিটাকে একটু সরিয়ে নিয়ে যাও। বলে নেওয়া যাবে না। বলে ভালো করে কোলে করে নিয়ে যাও, ওই দূরে এই বাঁকা রাস্তাটা দিয়ে নিয়ে যাও, যে রাস্তাটা দিয়ে এলাম, একটু দূরে নিয়ে যাও। রাস্তাটা তো এইখান দিয়ে এসে এই দিক দিয়ে গেল, নিয়ে যাও। তারা মনে মনে নিয়ে গেল ওই বাছুরিটাকে, নিয়ে গিয়ে কোথায় রাখলো? ওই দূরে রাখলো, যেখানে গাভী মাতাটা দেখতে পাচ্ছে। বলছে রেখেছি, এবার কি করব? বলছে এইবার তোমরা একটু আদর করো। গাভী মাতাটা কি করে দেখো। বলে আদর করতে গাভী মাতাটা এখন দড়ি ছিঁড়ে ফেলবে, এরকম অবস্থা। চক্রবর্তীপাদ বলছে যাও দড়িটা আস্তে করে খুলে দাও। বলে ওরে বাবা মেরে দেবে তো। কি গাভী মাতাটা তখন পাগল হয়ে থাকে না? সামনে যাওয়া যাবে? বলছে না না কিচ্ছু করবে না, ওর ধ্যানটা রয়েছে ওর ওই সন্তানের দিকে, তোমার দিকে ওর ধ্যান নেই। ওকে খুলে দিলেই ও দেখবে সোজা দৌড়াবে সন্তানের দিকে। এ বাৎসল্য স্নেহরস, টান, এই টানের জন্য দৌড়াবে মা সন্তানের দিকে।
ভক্তরা এসে দড়ি খুলে দিয়েছে মনে মনে। যেই দড়ি খুলে দিয়েছে বলছে কি করছে, বলে গাভী মাথাটা গুতলো না। তাহলে কি করলো, দৌড়ে যাচ্ছে। বলে কোন রাস্তা দিয়ে গেল, রাস্তাটা তো এইখান দিয়ে গিয়ে এইভাবে বাঁক ছিল। বলে না না, গাভী মাথাটাই রাস্তা দিয়ে আর যায়নি। কোথা দিয়ে দৌড়াচ্ছে, বলে এই জঙ্গল দিয়ে সোজা দৌড়াচ্ছে, সোজা কোনাকুনি রাস্তা দিয়ে। কেন, গাভী মাথাটা তো জানে আর বাঁধন মুক্ত হয়ে গেছে, তাহলে ও তো হেঁটে হেঁটে যেতে পারতো, অত দৌড়ানোর দরকার ছিল না। দৌড়াচ্ছে কেন না, সন্তানকে বাৎসল্য স্নেহরস দেবে বলে ছুটতে ছুটতে একদম সোজাসুজি, কোনো কাঁটার বাঁধন দেখছে না, গর্ত দেখছে না, উঁচু নিচু রাস্তা দেখছে না, এইভাবে করে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে, তার সন্তানের দিকে। এতক্ষণ আমি কেন এই কথাটা বললাম, ভগবান বলছে তত্র তত্রাহং গচ্ছামি গৌর্যথা সুত বৎসলাৎ। এই বৎসপ্রিয়া গাভীর মতো, এই বৎসপ্রিয়া গাভীর মতো ভগবান ছুটতে ছুটতে আসে। কোথা থেকে, বৈকুণ্ঠ থেকে। কোথায় আসে, যেখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হয়। প্রেমিসে বলো রাধে রাধে। ভগবান বলছে যেখানে, হে চতুর্মুখ ব্রহ্মা, এই শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, সেখানে আমি বৈকুণ্ঠ থেকে এইভাবে ছুটতে ছুটতে আসি, রাধারানীকে সঙ্গে নিয়েই আসি এই আসরে। আরো আরো খালি রাধারানী নয়, আমার যারা পার্শ্বদ, পার্শ্বদ কারা, যারা ভগবানকে ভালোবেসে ভগবত ধাম পেয়েছে, যারা ভগবানের সঙ্গে থাকার অধিকার পেয়েছে। ধ্রুব, প্রহ্লাদ নাম শুনেছ, মহারাজ বলি, যারা ভগবানকে অন্তিমে পেয়েছে, তারাও সঙ্গে সঙ্গেই আসে এই শ্রীমদ্ ভাগবত আসরে, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য। প্রেমিসে বলো রাধে রাধে। এই বাড়িটা আজকে অনন্তবাবুর বাড়ি নয়, এই মুহূর্তে ভগবান যেখানে এসেছে, ভগবানের ভক্তরা যেখানে এসেছে, ভগবানের পার্শ্বদ যেখানে এসেছে, সেটা গোলক, গোলক বৃন্দাবন। প্রেমিসে বলো রাধে রাধে। নারদ ভগবানকে বলছে তুমি সেখানে গিয়ে কি করো, বলে ওখানে আসন পাতা থাকে, এখানেও আসন পাতা রয়েছে ভগবানের জন্য। সেই আসনে গিয়ে আমি বসি, বসে শ্রোতার দিকে তাকিয়ে আমি শ্রবণ করি। শ্রোতা, কে তোমায় ভাগবত শোনায়? বলে নারদ, আমাকে ভাগবত শোনানোর জন্যে আমিই থাকি। কেমন, বলে ব্যাস আসনে যে বসবে তার হৃদয়ে আমি অধিষ্ঠিত হব, তার অন্তরে প্রবেশ করব, তার মুখ দিয়ে শ্রীমদ্ ভাগবত কথা আমি বলাবো এবং আমি সামনে বসে শুনব। নারদ বলছে ভক্তরা যে থাকবে, বলছি হ্যাঁ, ভক্তদের হৃদয়ে বসে আমিই শুনবো। কি করে, ওই যে পরমাত্মা রূপে আমি রয়েছি না, আমি জাগরিত হয়ে আমি শুনবো। প্রেমিসে বলো রাধে রাধে। ভগবানের লীলা কথা কে শোনায়? ভগবান শোনায়। কে শোনে? ভগবানই শোনে। আমাদের পরম ভাগ্য আজকে এখানে এখানে ভগবান এসেছে। ভগবানকে নারদ প্রশ্ন করছে তুমি ছুটতে ছুটতে যাও কেন? নারদকে বলছে এই ভক্ত আসরে কেন চাই জানো? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই মোর নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্ত আসরে আমি ছুটতে ছুটতে চাই। বিশ্বাস হয়? পদ্মপুরাণ বলছেন, পদ্মপুরাণ, তুলসী কান্নং যত্র यत्र पद्मवनानि च पुराण पठनां यत्र तत्र सन्निहितो हरि। তুলসী কাননং যত্র, যেখানে তুলসীর কানন রয়েছে। বাড়ির সামনে দেখো মায়ের কত সুন্দর তুলসী কানন,
তত্র সন্নিহিত হরি, সেখানে ভগবান থাকেন। কোথায়? তুলসী কানন যত্র, যেখানে তুলসীর কানন রয়েছে। যত্র পদ্মবনানি চ, যেখানে পদ্মের বন রয়েছে গো, পদ্ম ফুলের বন রয়েছে। পুরাণ পঠনা যত্র তত্র সন্নিহিত হরি, যেখানে পুরাণের পাঠ হয়। পুরাণের পাঠ হলে সেখানে আমি আছি। আর যদি শ্রেষ্ঠ পুরাণ হয় তাহলে তো আমি থাকবই। বলছে শ্রেষ্ঠ পুরাণ? সুত মুনির কাছে প্রশ্ন গেল, শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায় 16তম শ্লোক। সুতমুনিকে প্রশ্ন করছেন নৈমিষারণ্যে শৌনক মুনি, শ্রেষ্ঠ পুরাণ কাকে বলে? পুরাণ তো 18টা রয়েছে, 18টার মধ্যে শ্রেষ্ঠ যদি একটু বলে দেন। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধ 13 অধ্যায় 16তম শ্লোকে বলছেন, নিম্না গানং যথা গঙ্গা দেবানমচ্যুতম যথা, বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানামিদং তথা। নিম্না গানং যথা গঙ্গা, নিম্না গানং নিম্নবাহী স্রোতবাহিনী, তার মধ্যে শ্রেষ্ঠ কে? নদীদের মধ্যে যথা গঙ্গা। দেবানাম অচ্যুতম যথা, দেবানাম অচ্যুতম যথা, দেবতাদের মধ্যে দেবানাম অচ্যুতম। অচ্যুতম কে? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, জানি না, ওই ভগবান গোবিন্দই অচ্যুতম, ভগবানেরই নাম। দেবানাম অচ্যুতম যথা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে অচ্যুতম অর্থাৎ শ্রী গোবিন্দ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে কে শ্রেষ্ঠ? ভোলে বাবা। বৈষ্ণবেরা যদি কোনো সময় ভোলেনাথের প্রসাদ না পায় তাহলে বৈষ্ণবত্ব হ্রাস পায়। ভোলেনাথ হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব, শাস্ত্র বলছে, আমার কথা নয়। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ যথা শম্ভু পুরাণানামিদং তথা, পুরাণের মধ্যে পুরাণানাম ইদম তথা, পুরাণানাম ইদম মানে পুরাণানাম ইদম, ইদম মানে এটাই শ্রেষ্ঠ। তোমরা জানো এটা কি? এটা কি নিয়ে এসছি জানো? দূর থেকে ভক্তরা ঋষিমুনিরা বলছে ওটা কি একটু ভালো করে বলে দিন। মানে আপনি তো বললেন এটাই শ্রেষ্ঠ, এটা কি গ্রন্থ? কল্কি পুরাণ না ব্রহ্মাণ্ড পুরাণ না ব্রহ্মবৈবর্ত না শ্রীমদ্ ভাগবত? একটু যদি ভেঙে বলে দেন। 17তম শ্লোকে বলছে, ক্ষেত্রানং চৈব সর্বেষা যথা কাশীহনোত্তমা তথা পুরাণব্রতানাং শ্রীমদ্ভাগবতম দ্বিজা। ক্ষেত্রানং চৈব সর্বেষা, ক্ষেত্রের মধ্যে সর্বদা যেন যথা কাশীহনোত্তমা, কাশীধাম শ্রেষ্ঠ। যেমন তথা পুরাণ ব্রতানাং, ঠিক তথা মানে সেই রকম পুরাণ ব্রতানাং, যত পুরাণ রয়েছে, যত ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতম দ্বিজা। হে দ্বিজা মানে দ্বিজগণ, শুনে রাখো শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ। বলছে তথা পুরাণ ব্রতানাং, পুরাণ এবং পুরাণের ব্রত, এই শ্রীমদ্ ভাগবতের ব্রতটা তাহলে কীরকম একটু জানতে? এই যত ব্রত আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবতের ব্রত। এই ব্রতটা কি একটু জানবো? ভাগবত ব্রতটা কি, কীরকমভাবে ভাগবত ব্রত করা যায়? ভাগবত ব্রত তো এরকম শুনিনি, ব্রত মানে অন্যরকমভাবে শুনছি। এখানে তথা পুরাণ ব্রতানাং বলছে,
বলছে শ্রীমদ্ ভাগবতের ব্রত হচ্ছে একাদশী পালন করা। প্রেম সে বলো রাধে রাধে। যারা একাদশী পালন করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, ভগবানকে সেবা দিতে পারে। তাহলে যেখানে এই শ্রীমদ্ ভাগবত পাঠ হবে, যেখানে তুলসী কাননং যত্র পদ্ম বনানীচা, যেখানে পদ্মফুল থাকে সেখানে কি ভগবান থাকবেই থাকবে। আর এখানে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে। ভগবান নেই? অবশ্যই আছে। তাহলে ভগবান যদি এসেছে, আমরা সবাই একটু ভগবানের কাছে, ভগবানকে খুশি করার জন্যে ভগবানের নাম করব, সবাই মিলে করব, সবাই করতে হবে। তাহলে একটু সময়, কারো লাভের জন্য না, শুধু ভগবান আজ এখানে এসেছে, ভগবানকে সবাই মিলে খুশি করব। যার যেমন গলা আছে একটু দুলাই সবাই মিলে করব, হাততালি দিয়ে দিয়ে। জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, বল জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে। গাও জয় রাধে, জোরে জোরে গাও। বল জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে। জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল, বল জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় রাধে। বল জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, জয় শ্রী বল জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, বল জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে, বল জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বল জয় রাধে। প্রেম সে বলো রাধে রাধে।